গতকাল গেছিলাম এক অনুষ্ঠান বাড়িতে, অন্নপ্রাশন বাড়িতে। সেখানে তৈরি হচ্ছিল পরমান্ন, পায়েস। আর সেটা দেখেই মনে মনে ভাবলাম বাড়িতে গিয়ে কিন্তু একবার ট্রাই করতেই হবে। কেমনভাবে অনুষ্ঠান বাড়িতে এত সুন্দর পায়েস হয় সেটা কিন্তু জানতেই হবে। তাই বাড়িতে এসেই কোমর বেঁধে লেগে পড়লাম আজকে পরমান্ন বানাতে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, যাতে তুমিও বাড়িতে বানাতে পারো একদম অনুষ্ঠান বাড়ির মতো পরমান্ন। প্রথমেই নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ, এলাচ আর নিয়েছি আমুল গোল্ড ফুল ফ্যাট দুধ। আমি 1 লিটার দুধ এখানে ব্যবহার করেছি। প্রথমেই একটা কড়া গরম করে তার মধ্যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে ভালো করে কড়াটাকে গরম করে নিলাম। এরপর দিচ্ছি এলাচ আর তেজপাতা। এলাচ তেজপাতাটাকে হালকা করে নাড়াচাড়া ভাজা করে নিয়েছি। আর গোবিন্দভোগ চালটাকে বেশ ডুবো জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি চালটাকে একবারই ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে নিয়েছি। এরপর আমি কড়াই দিয়ে চালটাকে নাড়াচাড়া করব, ঘিয়ের সঙ্গে একদম মাখামাখি করে ফেলবো, যাতে পুড়েও না যায় আর ভাজাও না হয়, সেরকমভাবে মাখামাখি করে নেব। আর আমি সমস্তটাই করছি লো ফ্লেমে। আমি চালটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1/2 লিটার দুধকে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। দিয়ে একদম ভিতভিতে আঁচের মধ্যে ফুটিয়ে নেব এই দুধ দিয়ে চালটাকে। পুরো পায়েসটাই হবে দুধ দিয়ে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। এখানে সামান্য 1 কাপ জল আমরা ব্যবহার করেছি, তবে এখন নয়, শেষে ব্যবহার করব। এরপর আমি চালটা ফুটে গেলে, সেদ্ধ হয়ে গেলে আরও 1 প্যাকেট দুধ আমি দিয়ে দেব এর মধ্যে। দিয়ে আমি বেশ নাড়াচাড়া করে ভিটভিটে আঁচেতে ভালো করে ফুটিয়ে চালটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন, খানিকটা দুধ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আঠা আঠা মতো হয়ে যাচ্ছিলো, তাই আমি আবারও বাকি দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমের মধ্যে ফুটিয়ে নিতে হবে। যতটা লো ফ্লেমে করবেন ততটাই কিন্তু ভালো। আমরা যদি হাই ফ্লেমে করি তাহলে দুধটা বেশি তাড়াতাড়ি ফুটে যাবে, চালটা হবে না খুব ভালো সেদ্ধ। তাই আমি লো ফ্লেমেতেই সমস্তটা সেদ্ধ করে নিলাম। এরপর ওপর থেকে দিয়ে দেব ধুয়ে রাখা কাজু, দিয়ে দেব ধুয়ে রাখা কিশমিশ। আমি নর্মাল জলেই এগুলো ধুয়ে নিয়েছি। কাজু কিশমিশ দিয়ে আমি বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে কাজু কিশমিশ দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব, যাতে কাজু আর কিশমিশটা বেশ সুন্দরভাবে নরম হয়ে যায়। তো 5 মিনিট আমি এরকম নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম একদম লো ফ্লেমে। আজকের পরমান্নটা হবে কিন্তু একদম লো ফ্লেমে। এরপর আমি নিয়েছি 100 গ্রামের মতো আমুল দুধ। আর এই আমুল দুধটাকে গোলার জন্যই আমি 1 কাপ উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এর চেয়ে বেশি জল এর মধ্যে আমরা আর দেব না। আমুল দুধটা যদি শেষের দিকে দেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা ঘন ক্রিমি টেক্সচার আসে, তাই আমুল দুধটা গুলে দিলাম। যদি আমরা গুঁড়ো দিয়ে দিই আমুল দুধটা, তাহলে আমুল দুধটা ডেলা ডেলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই 1 কাপ উষ্ণ গরম জলে গুলে দিয়ে দিলাম। এরপর আমি 300 গ্রাম নিয়েছি বাতাসা। চাল যেহেতু 200 গ্রাম আছে, 300 গ্রাম দিচ্ছি বাতাসা। তবে মিষ্টি একটু কম হবে বলে আমি 200 গ্রাম চিনি এর মধ্যে অ্যাড করেছি, কারণ পরমান্ন তো আর চেখে দেখা যায় না, তাই আন্দাজ অনুযায়ী আমি মিষ্টিটা ব্যবহার করেছি। 300 গ্রাম বাতাসা, 200 গ্রাম চিনি দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য লো ফ্লেমে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই যে কালারটা হয়ে গেল চেঞ্জ এবং সমস্তটা গলে গেছে, বেশ রসা রসা মতো একটা ভাব এসে গেছে। রেডি হয়ে গেছে আমাদের পরমান্ন। কার কার ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। যদি ভালো লাগে তাহলে ইউটিউবকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। আবারও দেখা হবে বন্ধুদের সঙ্গে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।